চলতি মাসে রেমিটেন্স প্রবাহ কমে আসায় বাড়তি দরে ডলার কিনছে বাণিজ্যিক ব্যাংকগুলো। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও প্রয়োজন অনুরোধ করতে চাই, রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে 6 মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান, এই ক্ষতিটা কার হবে? এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারের। প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন ঘোষণার সপ্তাহ না পেরোতেই সবার মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। পারলে প্রবাসীদের হাত পা ধরা শুরু হয়েছে ডলার পাঠানোর জন্য। এর আগে গত সপ্তাহে দেশের রেমিটেন্স প্রবাহ ব্যাপকভাবে কমে যাওয়ার ঘটনা এই আতঙ্ককে দিয়েছে বাড়তি হাওয়া। পরিস্থিতির সম্ভাব্য ভয়াবহতা টের পেয়েছে খোদ বাংলাদেশ ব্যাংকও। এর মধ্যে ক্ষতি এড়ানোর উপায় ভাবতে শুরু করেছে তারা। প্রথম পর্যায়ে দেশের সব ব্যাংকে বর্তমানের চেয়ে কিছুটা বেশি দামে প্রবাসীদের কাছ থেকে ডলার কেনার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন ঘোষণার একদম শুরুর দিকেই কাকতালীয়ভাবে কমে যায় বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত সপ্তাহে 19 থেকে 24 জুলাই এই 6 দিনে দেশের রেমিটেন্স এসেছে মাত্র 7 কোটি 80 লাখ মার্কিন ডলার। চলতি মাসের অন্যান্য দিনে গড়ে প্রবাসী আয় আসতো 7 কোটি 90 লাখ মার্কিন ডলার। তার মানে গেল 6 দিন মিলেও অন্যান্য সময়ের একদিনের সমান রেমিটেন্স জমা করতে পারেনি দেশের ব্যাংকগুলো। আপনার কাছে কি মনে হয়, এই রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার কারণ কি প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন? যদিও গত সপ্তাহে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে দেশে 3 দিন ব্যাংক বন্ধ ছিল আর 2 দিন ব্যাংকিং হয়েছে সীমিত পরিসরে। এসব কারণে রেমিটেন্স প্রবাহ কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও প্রকৃত অবস্থা জানতে আরো 1 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মনে করছেন অনেক ব্যাংকাররা। তবে তাতেও আতঙ্ক কাটছে না, কেননা এর আগে ভারতীয় পণ্য বয়কটের যে ক্যাম্পেইন চালানো হয়েছিল সেখানেও ব্যাপকভাবে সাড়া দিয়েছিল সাধারণ মানুষ। ভারতীয় পণ্য আমদানিও উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে আর সেই প্রচারণাতেও ব্যাপক ভূমিকা রেখেছে প্রবাসীরা। আর রেমিটেন্স শাটডাউনের এই ক্যাম্পেইন যদি জোরে সোরে চলতে থাকে, তার নেতিবাচক প্রভাব যে কোনোভাবেই এড়ানো যাবে না তাতে কোনো সন্দেহ নেই। এই কারণেই বাংলাদেশ ব্যাংক বাড়তি দামে ডলার কেনার নির্দেশ দিয়েছে। তারা অন্তত এটা বুঝতে পেরেছে প্রবাসীরা চাইলে যেমন দেশের অর্থনীতি চাকা ঘোরাতে পারে, আবার চাইলে তারা তা উল্টোও ঘোরাতে পারে। তবে দেশে রেমিটেন্স না পাঠানোর এই প্রচারণায় প্রবাসীরা কতটুকু সাড়া দিচ্ছে বা দিয়েছে তার প্রমাণ পেতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। এর মধ্যে দেশে যে ডলারের হাহাকার শুরু হয়ে গেছে তা স্পষ্টই বোঝা যাচ্ছে ডলারের দামের ঊর্ধ্বমুখী ছুট দেখে। একদিনের মধ্যে 3.5 টাকা বেড়ে 124 টাকা 50 পয়সা পর্যন্ত ডলার বিক্রি হয়েছে খোলা বাজারে। তবে তাও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 1.5 কোটি প্রবাসীদের পাঠানো বিলিয়ন বিলিয়ন রেমিটেন্স যে কতটা শক্তিশালী তার প্রমাণ প্রবাসীদের এই রেমিটেন্স ব্লকেট। বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, দেশের যে কোনো বিপদে এগিয়ে আসতে প্রবাসীরা কখনোই পিছপা হয়নি। বিমানবন্দরে অবহেলা, দুর্ব্যবহার, বিদেশি মিশনগুলোতেও অসহযোগিতা, এত কিছুর পরেও দেশের প্রতি প্রবাসীদের ভালোবাসার প্রমাণ থাকুক দেশের প্রতিটি অগ্রগতিতে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সব সময়।